আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামনেই ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের বড় একটা উৎসব। এই দিনে আমরা কি করি? আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জায়গায় বেড়াতে যাই। তাহলে কি করি? ত্বককে আকর্ষণীয় করতে চাই, ত্বককে গ্লো করতে চাই। সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করি। এখন কিন্তু সব লেজার সেন্টারে, সব অ্যাস্থেটিক সেন্টারে খুব প্রচুর ভিড় পড়ে থাকে। আমি যেখানে আছি সেখানে কিন্তু দেখেন যে সব লেজার, একটা রুমেই দুইটা লেজার, দুই ধরনের লেজার। লেজারের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে এই লেজারটা যে কোন ধরনের লেজার, CO2 কার্বন ডাইঅক্সাইড মেডিকেল গ্রেড ফ্রিকশনাল লেজার। এখন আমাদের ত্বকের পরিচর্যার জন্য খুব আধুনিক প্রযুক্তিতে ট্রিটমেন্ট নেওয়া উচিত। কেননা দেখা যায় কি যে আজকাল হাইড্রাফেশিয়াল, সেলুনের হাইড্রাফেশিয়াল হয়ে গেছে। তার নলেজ কতটুকু আছে, কি আছে সেই জানে, সে কোনটা দিতে যায়, কি করতেছে। আমরা যেটা বলি যে মুখের দাগ, হাইপার পিগমেন্টেশন, সানট্যান, সানবার্ন, অনেক ক্ষেত্রে আমরা কার্বন লেজার ইউজ করি। কার্বন লেজারের ইয়েটা কি? আমরা মুখে কার্বনের একটা প্রলেপ দিই, অর্থাৎ মুখে এরকম কার্বনের একটা প্রলেপ, কালো একটা প্রলেপ দেওয়া হয়। কালো প্রলেপ দেওয়ার কাজটা কি করে? কালো প্রলেপটা আমাদের ত্বকের যে ইম্পিউরিটিজ আছে, যে ডার্টি পদার্থ আছে, ডেড সেল আছে, তার সাথে সংযুক্ত হয়ে যাওয়ার পরে যখন লেজার দেওয়া হয়, লেজার দিলে কি হবে? লেজারে ওই যে ডার্টি পদার্থ, ডেড সেল হয়েছে, কার্বনের সাথে ইভাপোরেট হয়ে উড়ে যায়, ত্বককে গ্লো করে। এখন দেখা গেল কি যে আমার যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন তিনি মেডিকেল গ্রাজুয়েট, MBBS ডাক্তার, তারপরে অ্যাস্থেটিকের ট্রেনিং প্রাপ্ত। এখন যদি দেখা যায় কি যে উনি এক্সপার্ট না হয়, কি করবে? মুখে কার্বন দেওয়ার পর দেখে যে মুখ আরো কালো হয়ে গেছে। এখন আমার কাছে বিভিন্ন জাতীয় লোক, ক্লায়েন্ট আসতেছেন যে স্যার অমুক জায়গায় ট্রিটমেন্ট নিয়ে মুখটা আগে ভালো ছিল, আরো খারাপ হয়ে গেছে। কেন? তার তো অ্যানাটমিক্যাল নলেজ নাই। কাজে আমরা ত্বককে ভালো করার ক্ষেত্রে আবার অনেক জায়গায় কি করে, যেগুলো ইথিক্যাল না, স্টেরয়েড বা এই যে তো ক্ষতিকর কিছু ইউজ করে দ্রুত রেজাল্ট আসার জন্য। বাট শশীর ব্যতিক্রম। শশী এখানে যারা ট্রিটমেন্ট দেয় প্রত্যেকেই MBBS ডাক্তার। এখানে মেশিন যারা অপারেট করেন প্রত্যেকেই MBBS ডাক্তার। ডাক্তার থাকার পরিণতিতে তারা কি করেন? লেজার কোনটায় কি হবে সে সম্পর্কে জানেন, ট্রেনিং প্রাপ্ত। এখন সামনে ঈদে মুখকে আকর্ষণীয় করতে চাই, মুখকে গ্লো করতে চাই। গ্লো করার ক্ষেত্রে আমি যদি হাইড্রাফেশিয়াল নিতে চাই, আমি কি সেলুনে নেব না মেডিকেল যেখানে ডাক্তাররা দেয় সেখানে নেব? পার্থক্য অনেক। আপনি দেখবেন কি যে অনেক জায়গায় নিতে যেয়ে ত্বককে পার্মানেন্টলি ড্যামেজ করে ফেলতেছেন, এরপরে আসছেন। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, এখন ইন্ডিয়া যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, বাট আর ভালো হচ্ছে না। স্যার আমি দ্রুত ভালো হওয়ার জন্য, উনি কি উদ্যোক্তা মানে কি কিছু উদ্ভাবন করে, কিছু তৈরি করে মার্কেটিং করে। কাজে ওনার চেহারার প্রতি খুব দুর্বলতা ছিল। খুব শর্ট টাইমে ভালো হওয়ার ক্ষেত্রে ত্বকটা এমন নষ্ট হয়ে গেছে, স্যার আমি ইন্ডিয়াতে বহুবার গেছি, ভালো হচ্ছে না। কাজে আমরা যেন ইথিক্যাল চিকিৎসা দিই। আমি ত্বককে গ্লো করতে যাই হুটহাট এমন কিছু ত্বককে না ইউজ করে যার এপিডার্মিসের কেরাটিনোসাইট সেল পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। আমি হাইড্রাফেশিয়াল নেব, ভালো জায়গা থেকে নেব। আমি কার্বন লেজার নেব, ভালো জায়গা থেকে নেব। আমি ডায়েট লেজার নেব, ভালো জায়গা থেকে নেব। আমি আমার মুখের অবাঞ্ছিত লোম দূর করব, ভালো জায়গা থেকে করব। আমার মুখে উঁচু নিচু গর্ত হয়েছে, ব্রন হয়েছে, একনি হয়েছে, আমার আন্ডার ডার্ক সার্কেল হয়েছে, আমি দূর করব, ভালো জায়গা থেকে নেব, যেখানে ভালো ইথিক্যাল চিকিৎসা দেওয়া হয়। তাহলে ঈদটা সুন্দরভাবে উদযাপন করতে পারবো। নাহলে ঈদ উদযাপন করতে যেয়ে, বন্ধু বান্ধবের কাছে যেতে যেয়ে আমি এমন জায়গাতে ট্রিটমেন্ট নিলাম, মুখ আরও খারাপ হয়ে গেল, মুখকে ঢেকে নিয়ে বা মাস্ক পরে যেতে হচ্ছে আপনার অনুষ্ঠানে। সেটা যেন না ঘটে, সেই কারণে প্রেক্ষাপটে এই জাতীয় ভালো জায়গা থেকে নেওয়া বাঞ্ছনীয়। কাজে সামনে ঈদুল আজহার উপলক্ষে যারা ত্বককে গ্লো করতে চান, আকর্ষণীয় করতে চান, ফ্রেশ করতে চান, হেলদি করতে চান, ওয়েলকাম টু শশী স্কিন কেয়ার।